এই দেয়ালটা কত আগের ধারণা করতে পারেন? এটা হচ্ছে 1400 বৎসর আগের দেয়াল। চীনের গুয়াংজু শহরে আজও টিকে আছে এক সাহাবীর স্মৃতিতে নির্মিত ঐতিহাসিক কূপ। 1300 বছর প্রাচীন এই কূপের নাম সাবি ওয়েল। এই কূপটি নির্মাণ করা হয়েছিল সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু-কে উৎসর্গ করে। তিনি ছিলেন কুরাইশ বংশের সদস্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবীদের একজন। যেই কূপটার কথা বলছেন, ওই কূপের কি পানি কি মানুষ পান করে বা ব্যবহার করে এখন? হ্যাঁ, পানি পান করে, ব্যবহার করে। নিজেদের জন্য এটা জমজমের পানি বলে যে এটা আমাদের জন্য জমজমের পানি। ঐতিহাসিক রেওয়ায়েত অনুসারে তিনি 651 খ্রিস্টাব্দে তাং সাম্রাজ্যের সম্রাট ইয়াং হুইয়ের আমলে চীনে আগমন করেন ইসলামের দাওয়াতের জন্য। তার কবর এখনো এখানে সংরক্ষিত আছে। এটা তো আসলে উনি এসেছিলেন 1300 বৎসর, সম্ভবত 1300 বৎসর আগে, এবং এই জায়গাটা অনেকখানি জায়গা মানে জুড়ে উনাদের এই আস্তানাটা ছিল আর কি গুয়াংজুতে। চীনা ইতিহাস বলছে সম্রাট তার গুণে মুগ্ধ হয়ে ইসলাম প্রচারের অনুমতি দেন। তার পরামর্শে প্রতিষ্ঠিত হয় হুয়াই শেং মসজিদ, যার অর্থ নবীকে স্মরণ করার মসজিদ। এটি আজও চীনের প্রাচীনতম মসজিদ হিসেবে পরিচিত। ওইখানে একটা মসজিদ করা হয়েছে, বড় একটা মসজিদ করা হয়েছে, এবং উনার ওই রওজা মোবারক, যেটা কবরস্থানে, ওখানে কোরআন শরীফ পড়া হয়। চারপাশে খুব কাম এন্ড কোয়াইট, খুব সুন্দর পরিবেশ, এবং প্রত্যেক জুম্মায় এখানে প্রায় 20,000 মুসলিম হয়, মানে প্রচুর মুসলিমের সমাগম। 1300 বছর ধরে বহাল থাকা এই স্মৃতিগুলো যেন বলে দেয় ইসলামের আলো কেবল আরবে নয়, বরং সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সাহাবীদের হাত ধরে। মোহাম্মদ নেসার, বাংলাদেশের খবর।